শুরুতেই বিকাশ ভবনের সামনে নজর রাখতে হচ্ছে সেখানে তুলকালাম পরিস্থিতি। চাকরির দাবিতে বিক্ষোভ। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পুলিশের ধরপাকড়, আটকও করা হয়েছে কয়েকজনকে। সব মিলিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিকাশ ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি, চাকরির দাবিতে বিক্ষোভ। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের কি ছবি এই মুহূর্তে জানবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, একেবারে দেখো 2022 সালের যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা আজকের আচমকায় বিকাশ ভবনের সামনে চলে আসছিল এবং তারা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা যেটা জানাচ্ছেন যে মূলত তাদের দাবি যে তাদেরকে চাকরির জন্য নোটিশ ইস্যু করা হোক। কেন বারবার করে সরকার বা প্রশাসনের দ্বারস্থ হলেও তাদেরকে নোটিশ ইস্যু করা হচ্ছে না, এই নিয়ে কিন্তু তারা সেই দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিকাশ ভবনের সামনে। কার্যত যারা বিক্ষোভকারী তারা একেবারে বিকাশ ভবনের সামনেই রাস্তায় বসে পড়েন। তখনই পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয় যে এই জায়গা অর্থাৎ বিকাশ ভবনের সামনে তারা সম্পূর্ণভাবে 144 ধারা সেখানে বলবৎ রয়েছে এবং কাউকে এখানে জমায়েত করতে অ্যালাউ করা হবে না। তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেড়ে যায় এই বিক্ষোভকারীদের, যেখানে কার্যত বিক্ষোভকারীদেরকে টেনে হিচড়ে পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যানে করে এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে এই বিকাশ ভবন চত্বরে এবং আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 2 থেকে 3টি প্রিজন ভ্যান করে প্রায় 50 জন এরকম এই বিক্ষোভের জেরে বা এই ঘটনার জেরে কার্যত যান চলাচল স্তব্ধ হয়েছে বলে এখন আবারও যান চলাচল শুরু হয়েছে এবং পুলিশ আপাততভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আপাততভাবে পুলিশের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। বিকাশ ভবনের সামনে একবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। চাকরির দাবিতে বিক্ষোভ দেখান 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পুলিশের ধরপাকড়, প্রায় 2-3টি প্রিজন ভ্যান ভর্তি করে ধরপাকড় করা হয়েছে পুলিশের তরফ থেকে। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল বিকাশ ভবনের সামনে, যদিও এখন আংশিকভাবে যান চলাচল সেখানে শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।